ছেলে তার মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা, তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। মা, তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রামের প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, আর তাছাড়া তোমার কাশিটাও তো বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরো কত কি। মা, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন নয়। থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে? না না, ওই যে বৃদ্ধাশ্রমে স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়, এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এই বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকালেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে তো ফোন আছে। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। টিং ডং, দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখিনি। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরকে ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস। মা কান্না ভেজা কণ্ঠে, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখিনি, বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটা আর দরকার হবে না। ইঁদুর বিষ? চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিন খেয়ে নেব। দূর মা, তুমি যে কি বলো। এটাই তো কালকে রাতে আমি পাল্টে তার ভেতরে ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও। মার আজ আর কিছু চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যি আরামের হবে। ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন তার মা বাবাকে এইভাবেই ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। এই সম্পূর্ণ গল্পটি আমি গুগল থেকে সংগ্রহ করেছি। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন। সকলে ভালো থেকো। ধন্যবাদ।